হ্যালো ফ্রেন্ডস, বকুলের লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবার সকাল সকাল আমি তেমন কিছু ব্লগ করতে আজকে পারিনি। আজকে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। আর সকাল থেকে প্রায় দুপুর থেকেই চলে গিয়েছিলাম ভাগবত শুনতে। আজকে ছিল শেষ দিন। তো সবাই যাচ্ছে, তো আমাকেও মেয়ে বললো তুমিও চলো। তো সকালে জলখাবারে বানিয়েছিলাম মটর আলু সবজি, একটুখানি ঝোল হয়ে গেছে। এটার মধ্যে একটু আটা বা ময়দা কিছু একটু গুলিয়ে দিয়ে দেবো। তারপর একটুখানি বড়া মশলা করলাম। নিরামিষ কদিন থেকে খেয়ে আর ভালো লাগছে না। আজকে শেষ দিন, কাল থেকে শুরু হবে পেঁয়াজ রসুন দিয়ে রান্না। আর তার সঙ্গে করব আলু পোস্ত, ডাল, ভাত। সাদামাঠা রান্না করে তাড়াতাড়ি করে খেয়ে প্রায় 1টা-1:30টার মধ্যে বেরিয়ে পড়ব। এত বেশি ভিড় হচ্ছে, ভেতরে ঢোকার জায়গা থাকছে না। একদম ভেতরে একটা বক্সের মধ্যে কি জানি কেমন একটা গাড়ির সিস্টেম, আমি ঠিক বলে বোঝাতে পারবো না। তার মধ্যে ঢুকিয়ে ভগবদ্গীতা পাঠ হচ্ছে। বেশ জ্ঞান অর্জনও হচ্ছে, যেটা জানি না অজানাকে জানা হচ্ছে। তার জন্য মেয়েদের সঙ্গে যাচ্ছি কয়েকদিন থেকে আমিও। আর এখানে মেয়ে লিখেছে রাধে রাধে। আজ ওরা প্রত্যেক দিন একটা করে পেপার নিয়ে আসে। এখানে প্রায় 10,000 লাইন আছে, একদিনের মধ্যে শেষ করতে হবে। ওরা নিয়ে আসে, ওরা দিনভর লেখে, শেষ করে। 2 মেয়েতেই আমার লেখে, তারপর ওটা গিয়ে জমা দেয়। আমার তো 2টো মেয়ে, আমি আগেই বলেছি। আর এখনও বলছি, 2টো মেয়ে আমার বড় হয়ে গেছে, ওরা কলেজে পড়ছে। আর এই যে যাবো ভাগবত শুনতে, 1টা-1:30টা এখন বাজে। এবার আমি রেডি হয়ে গেছি, একটুখানি শাড়ি পরে নিয়েছি, ব্যাস আর কি রেডি হবো। আর ওখানে খুব একটা গরম পড়ে, তার জন্য সোয়েটার পরবো না, ফুল হাতা ব্লাউজ পরে নিয়েছি। শুধুমাত্র একটা চাদর নিয়ে যাব। চাদরটা দরকার হলে ইউজ করবো, নাহলে করবো না। আর মেয়ে কালকে রাত্রে বানিয়েছিল সহজ উপায়ে ফ্রায়েড রাইস, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। তো এখানে চালটা আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে একটুখানি ফুটিয়ে নিয়েছি। আর তারপরে দিয়ে দেবো গাজরটা। একটু যখন হাফ সেদ্ধ হয়ে গেছে, তখন আমি গাজরটাকে দিয়ে দেবো। আর চালটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম গোটা গরম মশলা দিয়ে, তার সঙ্গে 1 চামচ তেলও দিয়ে দিয়েছিলাম। এবার চালটা যখন কিছুটা সেদ্ধ হতে বাকি আছে, তখন গাজরটা দিয়ে দেবো। গাজরটা কিন্তু ঘিতে ভাজলেও হয়, কিন্তু এভাবে একবার করে দেখবেন, রান্নাটা কিন্তু সহজ উপায়ে হয়ে যায়। আমি ওকে বলে দিচ্ছি, ওর আজকে শখ হলো রান্না করবে। কালকে রাত্রেই করেছিল পনির আর ফ্রায়েড রাইস। পনিরটা শেয়ার করেছি, ব্লগটা বড় হয়ে গিয়েছিলো, সেই জন্য শেয়ার করতে পারিনি। তো চালটা প্রায় 90% আমি সেদ্ধ করে নিয়ে মাঠটাকে ছড়িয়ে নিলাম। এবার দিয়ে দিলাম সাদা তেল, তার সঙ্গে ঘি। 1 চামচ ঘি দিলাম, 1 চামচ সাদা তেল দিলাম। দুটোই কিন্তু বেশি দিইনি, খুব বেশি তেল বা ঘি শরীরের পক্ষে ক্ষতিকারক। তার জন্যে কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি। এবার যখন একটুখানি ঘিটা গলে যাবে বা তেলটা গরম হয়ে আসবে, তখন আমি এর মধ্যে গোটা গরম মশলা, মেয়ে ফোড়ন দেবে, ওকে আমি বলে বলে দিচ্ছি। আর ও নিজেটা কিছুটা এক্সপিরিয়েন্স আছে, আমি যখন বানাই তখন ও দেখে। আর একদম সাদামাঠাভাবে করব। অনেক কিছু উপকরণ দরকার, কিন্তু সব উপকরণ আমি এখানে দিচ্ছি না। লং, এলাচ, দারচিনি ফোড়নটাকে দিয়ে দিয়েছি। ফোড়নটা দেওয়া হয়ে গেলে কাজু আর কিশমিশ দেবো। শুধুমাত্র কাজু, কিশমিশ, গাজর দিয়ে করব। আপনারা কড়াইশুঁটি, ক্যাপসিকাম সব রকম দিয়েই করতে পারেন। আমার কাছে যে জোগাড়যন্ত্র ছিল সেটা দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। হঠাৎ করে বললে তো আর সব কিছু জোগাড়যন্ত্র বাড়িতে থাকে না। যে কটা জিনিস ছিল আমি সে কটা দিয়ে বানিয়ে নিচ্ছি। এখানে কাজু কিশমিশটাকে দিয়ে একটুখানি যখন ভাজা হয়ে যাবে, তখন সেদ্ধ করে রাখা আমি ভাতটাকে দিয়ে দিচ্ছি। আর আমি লবণ দিয়ে কিন্তু চালটাকে সেদ্ধ করেছিলাম, সেই জন্য লবণটা আগের থেকে চালের মধ্যে রয়ে গেছে। 1 চিমটির মতো দেবো, যেহেতু মালটা ঝরিয়ে নিয়েছি, তো নুনটা তো একটু চলে যাবে। তার জন্য 1 চিমটির মতো লবণ দেবো। আর চিনিটা আমি 4 চামচের মতো দিচ্ছি, ছোটো চামচের। দেখে নিন, চামচটা ছোটো চামচ। ও রান্নাটা করছে, তো আমি উপর থেকে চিনিটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি সামান্য পরিমাণ লবণটাকে দেবো। আপনারা নিজেদের পছন্দ অনুসারে দিয়ে নেবেন। আর এভাবে ফ্রায়েড রাইস বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুব সহজেই হয়ে যায়। আর খেতেও কিন্তু যেগুলো অনুষ্ঠান বাড়ির হয় সের মতোই কিন্তু লাগে। এর সঙ্গে পনির, চিকেন, মাটন যে কোনো কিছুই ভালো লাগবে। কাশ্মীরি আলুর দম, তো যেহেতু কালকে পনির হয়েছিল, তো পনির দিয়ে এটা আমাদের রাত্রে খাওয়া হয়েছে। ফ্রায়েড রাইস আর পনির, সঙ্গে রুটিও বানিয়েছিলাম। যে যা রুটি খাবে সে রুটিও খেয়েছে। তো আজকের রেসিপি ছিল এটুকুই, আর আজকের ব্লগও ছিল এটুকুই। কেমন লাগলো আমার মেয়ের হাতের বানানো ফ্রায়েড রাইসটি, অবশ্যই কিন্তু জানাবেন। আর সকলকে কিন্তু গুড বাই জানাচ্ছি। গুড বাই জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিওটি। মেয়ে যেহেতু একটু নতুন রান্না করছে, তাই একটু ওলটপালট গোলমাল হতে পারে। তাই ওকে আমি হেল্প করে দিচ্ছি, আর কি আমি সব কিছুই ওকে বলে বলে দিচ্ছি, এটার পর এটা কর। তবুও হাত চালাতে তো আর আমার মতো পারবে না, একটু ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, আজকের ব্লগ আপাতত এই পর্যন্তই।